করছি, মানে যখন আপনি উচ্চারণ করছেন তখন মুখ থেকে বাতাসের পরিমাণ কম বের হচ্ছে। আর মহাপ্রাণ ধ্বনিগুলোর ক্ষেত্রে মুখ থেকে বের হওয়া বাতাসের পরিমাণ বেশি থাকছে। যদি আপনার মুখ থেকে বাতাসের পরিমাণ কম বের হয় তাহলে উচ্চারণটা নষ্ট হয়ে যাবে। সেজন্য অবশ্যই আমাদের যখন মহাপ্রাণ ধ্বনিগুলো বলবো, আমাদের ইচ্ছাকৃতভাবে মুখ থেকে বাতাসের পরিমাণটা বাড়িয়ে বের করতে হবে। এবং শেষে যেই ধ্বনিগুলো আছে, শেষে যে ৫ টা আছে এগুলোকে আমরা নাসিক্য ধ্বনি বলছি। মানে এগুলো নাকের সাথে লাগিয়ে উচ্চারণ করতে হয়। ঠিক এভাবে আমরা অল্প প্রাণ, মহাপ্রাণ এবং নাসিক্য ধ্বনিটার চর্চা করব। ক, চ, ট, ত, প, খ, ছ, ঠ, থ, ফ, গ, জ, ড, দ, ব, ঘ, ঝ, ঢ, ধ, ভ, উ, ই, ন, ন, ম। শেষের ৫ টা হচ্ছে আমাদের নাসিক্য ধ্বনি। এবং অল্প প্রাণ এবং মহাপ্রাণ ধ্বনিটা আমরা কয়েকবার ধীরে, ধীরে চর্চা করার চেষ্টা করব এবং এরপরে দ্রুত বলে দেখব যে আমাদের উচ্চারণ নষ্ট হচ্ছে কিনা বা বাতাসটা কোথায় কম বের হতে হচ্ছে আর কোথায় বেশি বের করতে